ভিডিওটা দেখছে তারা অতি অবশ্যই কানে হেডফোনটা গুঁজে নিন। আর বাচ্চারা যাদের বয়স 18-এর নিচে তারা এই ভিডিও থেকে অনেক অনেক দূরে থাকবেন। কি ব্যাপার, কি সকাল হয়ে গেল, বাড়ি ফিরলো না এখনো? তাহলে ও কোথায় গেল? না, এইভাবে বাড়িতে বসে থেকে লাভ নেই। যাই ওদের বন্ধুদের কাছকে খোঁজ খবর নিয়ে দেখি যদি কোথাও খোঁজ খবর পাই কিনা। হ্যাঁ রে বেটা, তোকে একটা কথা জিজ্ঞেস করবো আমি। হ্যাঁ মাসি, একটা কেন 100টা জিজ্ঞেস করো, ফটাফট উত্তর দিয়ে দেবো। হ্যাঁ রে বেটা, তুই বউ থাকতে বিয়ে করলি, এই ব্যাপারে তোর বউ জানলে রাগ গোসা করবে না? আরে মাসি বাদ দাও তো তোমার বৌমার কথা। ও পাঁটি বিশাল বেদো, ও পাঁটি কোনো প্রকারে বুঝবে না। ওকে এমনি এমনি ছেড়ে আমি বিয়েটা করলাম, অনেক দুঃখে কষ্টে এই বিয়েটা আমি করলাম। কেন রে বাবা, কি হলো? তোদের মধ্যে কোনো ঝগড়া অশান্তি হয়েছিল নাকি? আমি এসছি মাসি তোমার কাছে আশ্রয় নিতে, তুমি এইসব কথা আমাকে জিজ্ঞেস করো না, এসব উত্তর আমি দিতে পারবো না। 2-10 দিন থাকবো, নিয়ে চলে যাবো মারা। মাসি তুমি এবার কি বলছো বলো। কি বলছিস বেটা? তুই 2-10 দিন কেন থাকবি? মাস 6 থাক, কোনো অসুবিধা নেই, তাতেও কোনো অসুবিধা আমার হবে না বেটা। তুই তো আমার বোনের ছেলে, তোকে আমি খেদারে দিতে পারি কোনো দিন? থাক, 2-10 দিন কেন, মাস 6 থাক, কোনো অসুবিধা আমার হবে না। তো কোনো টেনশন চিন্তা করিস না, থাক, কোনো অসুবিধা নেই। এই তো মাসি, কেমন নিজের মায়ের মতো কথা বললা, ভেতরটা একদম জুড়িয়ে গেল। হ্যাঁ রে বেটা, তুই আমার সাথে খাবি না বৌমাকে নিয়ে আলাদা রাঁধবি বাড়বি খাবি? দূর মাসি, 2-1 মাস থাকবো, আবার রান্না করে কি খাবো আমি? তোমার বৌমা এখন রান্না করতে পারবে না বৌ মাসি, এখন তো তোমার ও নতুন বৌমা। বলো। আচ্ছা বেটা, ঠিক আছে, তাই হবে। বাজার হাট করে এনে রেঁধে বেড়ে খাওয়াবে মাসি, মাসের শেষে হিসাব করে সব পয়সাপাতি মিটিয়ে দিয়ে তারপরে চলে যাবো বাড়ি, ঠিক আছে মাসি? ঠিক আছে বেটা, ঠিক আছে, তোর ওইসব নিয়ে কোনো টেনশন নেই, আমি রান্না বান্না করে তোকে খাওয়াবো বেটা, ঠিক আছে, একদম টেনশন ভাবনা করিস না। বেশ বেটা, তুই বৌমায়ের সাথে গল্প কর, আমি আসছি এখন। আচ্ছা ঠিক আছে মাসি, যাও। কি গো সোনার ময়না পাখি, জান আমার এত টেনশন কিসের? কোনো কিছু টেনশন ভাবনা করবে না, ঠিক আছে? আমি আছি তোমারা। তোমার হাত ধরে স্বামীর ঘর ছেড়েছি, কিসের আবার টেনশন, কিসের চিন্তা? তুমি তো আমার স্বামী। এটা নিয়ে কোনো চিন্তা করো না সোনা, আমার 2টো ঘর আছে, একটা ঘরে তুমি থাকবে আর একটা ঘরে ও থাকে। ও থাকবে থাকবে, না থাকবে না থাকবে, পালাবে বাড়া। একটা ঘরে থাকলে দুজনাতে অশান্তি ঝগড়া হবে, একটা ঘরে আমি থাকতে পারবো না, তুমি একটা আমাকে জায়গা কিনে ঘর করে দেবে, আমি ওখানে একাই থাকবো। ঠিক আছে জান আমার সোনার ময়না পাখি আমার, তোমাকে আলাদা জায়গা কিনে ঘর করে দেবো, তুমি থাকবে ওখানে, আমিও থাকবো। ও কি লাগছে তোকে মাইরি, সত্যি মনে হচ্ছে যেন পক পক করে চুমু খাই তোর গালে মারা। সত্যি বলছো, তুমি আমাকে ভালো লাগছে? হ্যাঁ জান, তোকে একদম সেই সাইনি লিওনের মতো লাগছে, মনে হচ্ছে যেন এখনই ফকাত ফকাত করে ভরে দিই মারা সাইডে তুলে। হ্যাঁ সত্যি, তোমার না সবসময় ঢঙ্গের কথা। ঢঙের কথা লয় জান আমার, এটা আমার মনের কথা, শুধু একবার রাত্র হতে দাও জান। রাত হলে কি করবে তুমি দিয়ে আমার সাথে? যে তালাটাতে জং পড়েছিল এতদিন, সেই জংগুলো খুলবো, 1 ফুটা সর্ষের তেল ঢেলে দিয়ে চাবি ভরে ঘুরিয়ে দেবো, সব জং খুলে যাবে। কি লাচুদা আমায়। বাজা ভাই, ও বাজা ভাই। কে গো? এই যে ভাই, আমি ফটকের বউ। আসছি বৌদি, দাঁড়াও, আসছি, চাটা খেয়ে নি একটু। হ্যাঁ বৌদি বলো, কি বলবে বলছিলে? বলছি ভাই, কালকে তোমার দাদা নান্না করে গান শুনতে গেল, এখনো অবধি বাড়ি এলো না। কি খবর কিছু জানতে পারছি না, তাই জন্য তোমার কাছে এলাম ভাই। তুমি যদি কিছু জানো। কি ভাবছো ভাই, তুমি কি ভাবছো বলো না আমাকে। এটাই ভাবছি বৌদি, নাংনাগড়ে তো কালকে কোনো গান টান অনুষ্ঠান কিছু হয়নি। আমার একটা নাংনাগড়ে বন্ধু ছিল, কালকে ফোন করেছিল, অনেকক্ষণ ধরে তার সাথে কথাবার্তা বললাম। তার গ্রামে যদি কিছু হতো প্রথমেই তো আমাকে জানাতো, তাই না? বলো গিন্নি, কালকে বন্ধুটার সঙ্গে অনেকক্ষণ ধরে রাতে কথা বললাম না? বলো গিন্নি, কালকে রাত্রে ওই টেরা বন্ধুটার সাথে আমি অনেকক্ষণ ধরে কথা বলছিলাম না ভিডিও কলে? কিছু নিশ্চয়ই হলে পরে আমাকে তো আগে জানাবে, তাই না? বলো গিন্নি। হ্যাঁ, ফোন করেছিলে তো তুমি, কাল রাত্রে অনেকক্ষণ ধরে কথা বলছিলে, খেতে ডাকছিলাম তখনও তুমি আসছিলে না, কথাই শেষ হচ্ছে না বন্ধুর সাথে তোমার। বুঝলে বৌদি, কালকে নাংনাগড়ে কোনো গান টান অনুষ্ঠান কিচ্ছু হয়নি গো। ওই তোমার স্বামীর মনে কোনো কুমতলব আছে বৌদি, কোনো কুমতলব আছে। কি কুমতলব থাকতে পারে ভাই? কি আর কুমতলব হবে? আমি তো কিছু বুঝতে পারছি না ভাই। একটা কথা বলবো বৌদি, যদি কিছু মনে না করো তাহলে বলবো। কি আর মনে করবো ভাই, যা বলার বলো আমাকে। তোমার স্বামীর সঙ্গে আমার একটা অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল বৌদি, সেই ভাব ভালোবাসাটা সপ্তাহখানেক ধরে নাই বৌদি আমাদের মধ্যে। কেন ভাই, কি হয়েছিল তোমাদের মধ্যে? আমি যদি তোমাকে বলে দিই, পরে যদি ওই ঘটনার সঙ্গে আবার এই ঘটনাটা যদি ম্যাচ না খাই, তখন তো বৌদি তোমার কাছে আমি খারাপ হয়ে যাবো, তাই না? না না ভাই, তুমি নির্ভয়ে বলো, আমি কখনো কোনোদিন কাউকে খারাপ ভাবিনি আর খারাপ ভাববো না। তুমি নির্ভয়ে নিঃসন্দেহ বলতে পারো আমাকে, তুমি আমার ভাইয়ের মতো হও, তাই তোমার কাছে আমি জানতে এসেছি। বলো ভাই, বলো কি হয়েছে, আমাকে বলো, খুলে বলো। তোমার স্বামীর সাথে
একটা মেয়ের বেশ কিছুদিন ধরে মিসিং জাম্পিং চলছিল। সেটা আবার কি ভাই, মিসিং জাম্পিং? এটা তো আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলো ভাই, কি হচ্ছে আমি বুঝতে পারছি না ভাই, বুঝিয়ে বলো আমাকে। সেটাও বোঝো না বৌদি? আমি ওসব কিছু বুঝতে পারছি না, বুঝিয়ে বলো ভাই একটুখানি আমাকে, কি হয়েছে একটু বলো ভাই। তাহলে শোনো বৌদি, তোমার স্বামীর সাথে ঝগড়া হওয়ার মূল কারণ হচ্ছে একটা মেয়েকে ভালোবাসে। কাকে ভালোবাসে ভাই ও? কাকে ভালোবাসে আমাকে বলো ভাই। শোনো বৌদি আমার কথাটা, তুমি মন খারাপ করো না, আমার কথাটা ভালো করে শোনো তুমি। বলো ভাই আমার, বলো বলো ভাই বলো। আমি আর মন খারাপ করে কি করব ভাই, বলো কি হয়েছে আমাকে বলো। কলোনি পাড়ার একটা মেয়ের সাথে তোমার স্বামীর একটা ভালোবাসার সম্পর্ক ছিল। সেই ভালোবাসার সম্পর্ক আস্তে আস্তে অনেক গভীরে চলে যায়। একদিন তোমার স্বামী বনের ভিতরে বসে বসে মদ খাচ্ছিল। সেই সময় আমি তার কাছে গিয়ে পৌঁছাই। আমি তাকে জিজ্ঞেস করি, কি রে, তোর মন মেজাব খারাপ, তুই এখানে বসে আছিস জঙ্গলের মাঝে? ও তখন আমাকে সমস্ত কথা বলে। আমি শোনার পর তাকে আমি বারণ করি, দেখ ভাই, এই সমস্ত কাজ করিস না। আমি বললাম, নিজের বউকে ফাঁকি দিয়ে পর মেয়ের সাথে এইসব করিস না, তুই পর মেয়ের সাথে এসব করিস না, ভালো নয়। এইসব করলে অনেক কিছু হতে পারে, ঝগড়া, অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝট তোর সঙ্গে লেগেই থাকবে, ভালোভাবে বাঁচতে পারবি না তুই। ভাই তুমি ওকে বারণ করেছিলে তুমি? শুধু কি বারণ করেছি বৌদি, ওর সঙ্গে আর একটু হলে হাতাহাতি পর্যন্ত হয়ে যেত। ওকে আমি বারবার বলছি, দেখ অন্য কোনো মেয়ের ফাঁসে পড়িস না, তোর জীবনটা একদম বেকার হয়ে যাবে, লল হয়ে যাবে জীবনটা। এখন আমি বুঝতে পারছি ও আমার কানের জিনিস বিক্রি করে কি করেছে ও। বৌদি, সোনার তোমার কানে জিনিস জিনিস দুটো বিক্রি মায়ের করে বাড়ি দিয়েছিল? মানে ছাগল কিনবো বলে আমাকে নিয়ে আসা করালো জোর জবরদস্তি। মায়ের বাড়ি থেকে কানের দুটো এনে দিলাম ওকে, ছাগল কিনবো বলে। মায়ের বাড়ি থেকে নিয়ে এসে ভাই আমি সোনার কানের দুটো ওকে দিলাম। ও বললো কালকে ছাগল কিনে নিয়ে আসবো। নিয়ে ছাগল যখন কিনতে গেল, বাড়ি যখন ফিরলো রাত্রে বেলা, তখন বলছে ছাগলের নিউমোনিয়া হয়েছে, ছাগল দুটোকে সারিয়ে দেখ তারপরে নিয়ে আসবো। এই বলে ভাই আমার সাথে যে কি করলো আমি কিছু বুঝতেই পারলাম না। রাতের বেলায় আমাকে বললো আমি গান শুনতে চললাম নাংনা করে। সেই যে গান শুনতে গেল ভাই এখনো বাড়ি এলো না। আমি কি করি বলো ভাই, আমি কি করব এখন বুঝতে পারছি না ভাই, আমি যে কি করি এখন ভাই। আমাকে বলো ভাই, কোন পাড়ার কোন মেয়েটাকে নিয়ে গেছে আমাকে বলো ভাই। তুমি কি সেই সব খবর জানো, কোন পাড়ার মেয়েটা কোন পাড়া থেকে নিয়ে গেছে ও পালিয়ে? মেয়েটাকে চিনি বৌদি আমি, মেয়েটার স্বামীটাকেও চিনি আমি। বলো ভাই কে সে মেয়ে? ওর স্বামীটা বয়স্ক করে, ওর স্বামীটার নাম হচ্ছে সাগর। ওর বউটার ফিগারও তোমার মতো দেখতে, কম বয়সী হবে, ওই বয়স 25-24-এর মধ্যে হবে, একদম তোমার মতো গোল গাল, সুন্দর হট ফিগার, সেক্সি। তাহলে তুমি দেখো ভাই, আমার স্বামী আমার সাথে বিশ্বাসঘাত করে অন্য মেয়েকে নিয়ে চলে গেল। দেখো ভাই আমি কি করব, আমার সাজানো গোছানো সংসার ভেঙে দিয়ে পরে মেয়েকে নিয়ে চলে গেল। এখন আমার কি যে হবে ভাই, আমি কিছু বুঝতে পারছি না ভাই। তোমার আবার কি হবে বৌদি? তুমি তো কোনো অন্যায় করনি, তুমি তো কোনো পাপ করনি। যে পাপ করেছে, যে অন্যায় করেছে, সেও ভুগবে, কারণ ওপরে ভগবান আছে। কারণ ওপরে ভগবানকে কেউ ফাঁকি দিয়ে যেতে পারে না, সে সব দেখে। সব জিনিসের একটা সাজা থাকে বৌদি, সে তো সাজা পাবেই। সে যখন অন্যায় করেছে, অন্যায় করলেই তো বৌদি সব জিনিসের একটা সাজা আছে। সে তো অন্যায় করেছে, তারও একটা সাজা আছে, তাকে তো পেতে হবেই বৌদি। তাহলে এখন আমি কি করব ভাই বলো? কেন না বৌদি, কেন না, আমি যা বলছি শোনো মন দিয়ে। তোমার বাবা মাকে ডাকো, তোমার বাবা মাকে জানাও, সব কিছু কথা খুলে বলো। তারপরে আমাদের গ্রামে প্রধান আছে, সেই প্রধানকে তোমার বাবা মাকে সঙ্গে করে নিয়ে তুমি তার কাছে যাও, যে সব কথা জানাও। তারপরে তেনারা কি বিচার করেন দেখো। ঠিকই বলেছো ভাই তুমি, আমার বাবা মাকে বাড়ি গিয়ে এই সমস্ত কথা বলছি। এখনই গিয়ে আমি বাবা মাকে ফোন করছি, ডাকছি। বলো বৌদি বলো, তোমার বাবা মাকে বলো, বাড়ি গিয়ে যাও, বাবা মাকে ফোন করো। তারপরে দেখুক তেনারা, আমিও দেখছি কি করা যায়। কেন না বৌদি, তুমি কেন না, এই ব্যাপারটা নিয়ে আমি কতদূর কি করতে পারি দেখছি বৌদি। তুমি কেন না, তুমি এখন বাড়ি যাও। বেশ ভাই বেশ, তুমি একটু দেখো আমার এই সংসারটা বানের জলে ভেসে ধুয়ে পুছে চলে যাবে একদম, অকালে আমার জীবন শেষ হয়ে যাবে ভাই। আমাকে দেখো, একটু দেখো ভাই, একটু উপকার করো ভাই। যেমন করি হোক আমার স্বামীকে আমার কাছে এনে দাও ভাই, আমার স্বামীকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো ভাই। কেন না বৌদি, কেন না, চোখে জল আর ফেলিও না। তোমার স্বামী যদি তোমার হয়, তোমার যদি হয়ে থাকে, সে অবশ্যই তোমার কাছে ফিরে আসবে। বেশ, একদম কেন না বৌদি, মন খারাপ করো না। তোমার বাবা মাকে ডাকো, তোমার বাবা মাকে ডেকে এই সমস্ত কথাবার্তা বলো। দেখো এখন বাড়ি যাও বৌদি, তোমার বাবা মাকে ফোন করো গা, দেরি করো না। আমি এদিকে দেখছি, চেষ্টা চালাচ্ছি কি করতে পারি, কি করে ফিরিয়ে আনা যায়। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি এখন বাড়ি যাচ্ছি।
ও মা, আমার কি হলো গো? আমার অল্প বয়সে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল গো। কোন রঙের পাল্লায় পড়ে আমার স্বামী আমার হাত ছেড়ে চলে গেল গো। আমার সংসার ধুয়ে পুছে বানের জলে চলে গেল গো। আমার কি হবে গো? ও ফটকে, তুমি কোথায় গেলে গো? আমার কি সর্বনাশ হলো রে মা? বানের জলে সব ধুয়ে চলে গেল রে মা। নাই ছয় আমার একটা ভাতার রে। আমার কি সর্বনাশ হলো রে মা? ও ভাতার, আমি তোকে সবকিছু খুলে খেলে দিয়ে তোকে আমি মনে পেলাম না রে। ও ভাতার রে, তুই ফিরে আয় রে আমার কাছে। ও আমার ভাতার রে, ও ভাতার আমার। ললির গুড়ির পিঠে করিয়ে তোকে আমি কোলে শুইয়ে শুইয়ে খাওয়ালাম ভাতার আমার। তবুও তুই আমার ভালোবাসা বুঝতে পারলি না ভাতার রে। ও আমার ভাতার রে, ও আমার ভাতার রে। মায়ের জিনিস কানের দেওয়া আমি তোর হাতে দিয়ে দিলাম ভাতার আমার। তোকে আমি ভালোবেসে বিশ্বাস করে রে ভাতার আমার। আমার ভাতার রে, তোকে আমি কি দিই নাই বল ভাতার আমার। প্রতিদিন রাতে ল্যাংটো করে শুয়ে খাঁচার উপর চাপিয়ে রে ভাতার আমার। তবু তোর মনে পেলাম না ভাতার আমার। সব কিছু খুলে খালে দিয়েও তোর আমি মনে পেলাম না। ও আমার ভাতার রে, ভাতার আমি তোকে ছাড়া থাকবো কি করে রে ভাতার আমার। আমার সব কিছু শেষ করে দিয়ে চলে গেলি রে ভাতার আমার। যাওয়ার আগে একবার আমার কাছে শুয়ে গেলি না রে ভাতার আমার। আমার ভাতার কি কাজ করলি রে ভাতার আমার। ভাতার আমার। হ্যাঁ গো, তুমি ওকে এসব কথা কেন বললে? লে মারা, যেটা সত্যি সেটাই তো বললাম। আমি আবার কি বললাম মারা? কি খারাপ বলেছি মারা? লে মারা, এতে আবার দোষ কোথায় আমার? লেওড়া মারা। তবুও তোমার বলা উচিত হয়নি। মেয়েটা কত দুঃখ কষ্ট যন্ত্রণা পেলো বলো তো? দেখলে তো? পাবে তো দুঃখ কষ্ট যন্ত্রণা পাবে, কারণ ওর স্বামীকে ও খুব ভালোবাসে। তোর মতো নাকিলো যে স্বামীকে ভালোবাসে না। এই দেখো, কাদা কাকের বেটা শুরু হয়ে গেল। আমি ভালোবাসি না, ও তোকে ভালোবাসে নাকি? আরে ফেদা কাকের বেটা, আমি তোকে ভালোবাসি না। কেলা চোদা আমার। চুপ তো বানা, তুই কেমন ভালোবাসিস জানা আছে বানালে ওরা আমার। রাতে বেলা কাছে শুতে গেলে শুতেলি না, ও গান মারাছে। চুপ কর বানা, একদম ভালোবাসা ফলাছে ভালোবাসা মারানি। এই কাদা কাকের বেটা, আমি তোকে রাতে বেলা শুতেলি না? হ্যাঁ, প্রতিদিন এদিকে ওদিকে উল্টো পাল্টা করে লিখছিস, আর বলছে শুতেলি না। ঝাপটা চোর মারবো, দেখবি এখনই। তুই যে আমার বউ, ঝাঁপটা চর কেন? তুই সব পারবি রে মারা। এমনকি খুন করে মেরে পাকে পুঁতে দিতেও পারবি বানা তুই। চুপ বে কেলা চোদা, বাজারে ব্যাগটা নে সোজা বাজার করে নিয়ে আয়গা। বেশি বকি না বানা এখানে। কেলামও মারাইছে কেলা চোদা আমার। লিয়ানো ব্যাগটা ঘরে থেকে যাই বানা বাজার। সকাল থেকে উঠে থেকেই বানা আমাকে গাল দিচ্ছে ওরা। ভালো লাগে না বাল আমার। এই কাদা কাকের বেটা সব সময়তেই লোকের কথা তো থাকবে। কি যে পাপ করেছিলাম ফেদা, তা ভগবানই জানে বানা। না হলে এই দজ্জাল বউ বানা আমার কপালে জোটে ফেদা।